আজকে যাচ্ছি 11 পিস গরু, বাঞ্জি গরু, বলতের মতন সব বস্তা ধরা গরু। একদম এই ওজনে গরু আড়িয়া কিনলে মনে করো 85-90 কিনতে হবে। এইগুলো আমি সস্তা করে দেবো। একদম যে আমরা নিবে ওরা নিগে কুরবানির কাছে সঙ্গে বেচতে পারবে। এলে আর গোস্ত ধরা যাবে না, একদম গোস্ত ধরা আছে। একেবারে প্রস্তুত গরু, একবারে প্রস্তুত গরু, রেডি গরু, একদম রেডি গরু নিগাবে আর বেচবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে। আর সামনে দেখছেন আপনারা বেশ কিছু কুরবানি উপযোগী গাভী গরু। তো শরীরে কিন্তু যথেষ্ট গোস্ত আছে। আর এই গরুগুলো সবগুলো কালেকশন করেছিলেন আমাদের ইউনুস চাচা। আমরা সামনে দেখছি চাচাকে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। আজকে আবার কয়টা চাচা? আজকে 11টা। আজকে 11 পিস। 11 পিস। সব তো এগুলো সুস্থ সবল, সব কুরবানির জন্য উপযোগী। মানে যারা কুরবানির জন্য গাভী গরু খুঁজছে বা বকনা খুঁজছে তাদের জন্য না? আচ্ছা চলেন আমরা একটা করে দেখতে চাই। এটা প্রথম নাম্বার, এটা সম্বন্ধে বলেন। এক নাম্বার এটা। হ্যাঁ, একদম বাঞ্জি, একদম কুরবানির নিখুঁত গরু। বাঞ্জি গরু মানে এগুলো বাচ্চা দিতে অক্ষম। এগুলো বাচ্চা দিতে অক্ষম। আচ্ছা, এক নাম্বার। এটা এক নাম্বার। হ্যাঁ, এটা একদম একুরেট। হ্যাঁ, একুরেট গরু। একুরেট গরু, সব ঠিকঠাক। একবারে একুরেট গরু, ঠিকঠাক মানে নিখুঁত গরু, কুরবানি গরু। কুরবানি গরু তো খুঁটালা গরু দেওয়া যাবে না, দেওয়া যাবে না। আপনি সরে যান, আমরা গরুটা দেখাই। এটা এক নাম্বারটা। বয়স কয় দাঁত হয়েছে? 6 দাঁত হয়েছে। 6 দাঁত হয়েছে বয়স। সব ঠিকঠাক আছে, সব সুস্থ সবল আছে। একদম মনে করো 3 মণ পার আছে, 3 মণ ওজন আছে গরু। 3 মণ পার আছে এটা। এটা এক নাম্বার গরু। আচ্ছা, বয়স 6 দাঁতের, টুকটুকে লাল কালার, সিং মাথা সব ঠিকঠাক। আচ্ছা চলেন 2 নাম্বারটা দেখি। হ্যাঁ, 2 নাম্বারটা সম্বন্ধে বলেন। এটার বয়স? এটার বয়স 4 দাঁত। এটা বয়স 4 দাঁত। একদম বাঞ্জি গরু। হ্যাঁ, সিংহ যেরকম, দাঁত যেরকম, কান, শরীর সব একদম গোস্তওয়ালা গরু। সব গোস্তওয়ালা গরু, একদম বড় গরু। হ্যাঁ, একদম মনে করো সিরিয়ালে 2, 3.5 মণ গোস্ত হবে। দেশাল জাতের। 3 মণ 10 কেজি গোস্ত হবে। বাদ দিও 3 মণ 10 কেজি হতে পারে। আচ্ছা, 2 নাম্বার। এটা মোটামুটি ঠিকঠাক আছে, একদম চামচটা সহ। হ্যাঁ, একদম নিখুঁত গরু। আচ্ছা 3 নাম্বারটা দেখি। এটা 3 নাম্বার। টোটাল কয়টা চাচা? 11টা। 11টা। এটা সিরিয়ালে 3। বিরাট গরু, গরু ওজনওয়ালা গরু, গোস্তওয়ালা গরু। হ্যাঁ, হাড্ডি ছাড়া গরু। হ্যাঁ, একদম কুরবানির উপযুক্ত গরু। আমি দেখে শুনে কিনছি, সব কালারিং গরু। হ্যাঁ, গোস্ত ধরা গরু। নিগের সঙ্গে এখন তো আর সময় নাই হ্যাঁ, গোস্ত করবে। এখন তো ডাইরেক্ট নিগাবে, ডাইরেক্ট কুরবানি ওয়ালার কাছে বেচবে। ডাইরেক্ট নিয়ে যাবে, ডাইরেক্ট কুরবানি ওয়ালার কাছ থেকে বিক্রি করবে। 3 নাম্বার। এটা 3 নম্বর। এটা মোটামুটি মনে করো 110 কেজি ওজন পার হবে। 110 কেজি ওজন পার হবে বলছেন। 3 এটা। এটা 3 নম্বর। আচ্ছা, তারপর সেটা 4। এটা 4 নম্বর। 4 দাঁত। এটা সম্বন্ধে বলেন। 4 দাঁত বয়স। এটা 4 দাঁত বয়স। একদম বাঞ্জি গরু। হ্যাঁ, একদম দেখেন গরু। হ্যাঁ, 3.5 মণ গোস্ত আছে। 3.5 মণ গোস্তই আছে। হ্যাঁ, 3.5 মণ গোস্ত আছে। হবে চাচা? কম হবে না, কম হবে না। এটা 3.5 মণ হবে না। কম হবে না। 3 মণ 10 কেজি হবে। 3 মণ 10 কেজি। সিরিয়ালের 4 নাম্বার। এটা এটা 4 নম্বর। দেশি জাতের। একদম দেশি। দেশি জাতের, সব ঠিকঠাক আছে। একদম ঠিকঠাক। ওকে কান টান, শিং মাথা যা আছে শরীর হ্যাঁ, একদম ওকে। চামচা একদম ওকে না? 4 দেখলাম। 5 নাম্বার দেখি। এটা 5 নাম্বার। এটা 6 দাঁত বয়স। হ্যাঁ, 6 দাঁত বয়স। এটা 6 দাঁত বয়স। হ্যাঁ, গোস্তওয়ালা গরু। হ্যাঁ, বড় গরু। হ্যাঁ, সিরিয়ালে 5। এটা একটু ওজন হালকা। এটা ধরো 90 কেজি হবে। এটা 90 কেজির মতো হবে। হ্যাঁ, 90 কেজি হবে। দেশি জাতের। একদম দেশি। একদম দেশি, একদম নিখুঁত। নিখুঁত। সিরিয়ালে 5 নাম্বার। এটা 5 নাম্বার। সব সুস্থ সবল আছে। একদম সুস্থ সবল। আচ্ছা, আপনি সরে যান দেখি। 5 নাম্বার। এটা দেশি জাতের, মোটামুটি সব ঠিকঠাক আছে। একদম। আর এটা 6। এটা 6 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। হ্যাঁ, নিখুঁত গরু, একদম গোস্ত বাঞ্জি গরু। হ্যাঁ, একদম মনে করে দেখেন সিনাও যেরকম হ্যাঁ, হাড়ের মতন। চোখ মনে করো 105 কেজি হবে। এটা সিরিয়ালে 6 নাম্বার। 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স।
সব ঠিকঠাক আছে? একদম ঠিকঠাক, একদম গোস্ত ধরা গরু। গোস্ত ধরা গরু, একদম গোস্ত ধরা গরু। আচ্ছা সিরিয়ালে 5 নাম্বার 6 নাম্বার এটা। আচ্ছা 7 নাম্বারটা দেখি, এটা সম্বন্ধে বলেন। এটা মনে করো 100 কেজি পার আছে। হ্যাঁ গরুটা দেখেন, ওর আগাল 100 মান, রং যেরকম, শিং যেরকম, দেখেন গরু নারী কেমন লম্বা, কোনো হাড্ডি দেখা যাবে না শরীরের মধ্যে। সিরিয়ালের 7, শিং মাথা রং সব একদম ওকে। ওকে, দেশাল জাতের, একদম দেশাল। আচ্ছা দেখেন একদম বাঞ্জি গরু। হ্যাঁ এটা বাঞ্জি বাচ্চা দিতে গরু, অক্ষম হচ্ছে। এগুলো বাচ্চা দিতে অক্ষম বাঞ্জি গরু। দেখেন হ্যাঁ আচ্ছা সরে দেন। তাহলে আমরা এটা দেখলাম 7 নাম্বার, এটা 8 নাম্বার, এটা 8 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। এটা 2 দাঁত বয়স। হ্যাঁ এটা একটু হালকা ওজন আছে। হ্যাঁ এটা মনে করো 2 মণ আছে। হ্যাঁ এটা কিন্তু 2 মণ আছে। 2 মণ আছে, মানে সব কইলাম নাই, এটা করে সবার চেয়ে একটু হালকা। হ্যাঁ 2 মণ গোস্ত হবে, 2 দাঁত বয়স। হ্যাঁ আবার কুরবানির উপযুক্ত, একটু মোটা গরু। উপযুক্ত, হ্যাঁ। কিন্তু 8 নাম্বার, এটা 8 নাম্বার। দেখেন দেশি জাতের, একদম দেশি। দেশি জাতের, এটা নিখুঁত মানের। এটা না শর্ট আছে গোস্ত। আচ্ছা এটাও দেখছিলাম আমরা সিরিয়ালের 8 নাম্বার, মোটামুটি ঠিকঠাক আছে। একদম ওকে, একদম নিখুঁত গরু। আচ্ছা এটা হচ্ছে 9, 9 নাম্বার একদম হ্যাঁ সারের মতন গরু। হ্যাঁ এটা সার পারবে না এর সাথে। আচ্ছা আচ্ছা গোস্ত ওরকমই হবে। ওরকম গোস্ত হবে না? সিরিয়ালের 9 এটা। এটা 110 কেজি গোস্ত আছে। আচ্ছা এটা একটা দেশাল, একদম দেশাল গরু, একদম নিখুঁত গরু। নিখুঁত গরু, গরু রঙও দেখো, শিং মাথা দাঁত সব একদম ওকে, সব একদম একুরেট। একুরেট একদম। সিরিয়ালের 9, এটা 9 নাম্বার, দেশি জাতের, একদম দেশি গরু, একদম নেবে গরু, গরু নিখুঁত গরু একদম। আচ্ছা আচ্ছা এটা হচ্ছে 9 নাম্বার। আর এটা 10, এটা 10 নাম্বার। এটা সম্বন্ধে বলেন। এটা একদম নিখুঁত গরু, হ্যাঁ 4 দাঁত বয়স, হ্যাঁ একদম কষ্ট ধরা গরু, চাম চোখা সহ একদম একুরেট গরু, একুরেট গরু। একদম বাঞ্জি গরু। আচ্ছা 10 নাম্বার বাঞ্জি গরু, হ্যাঁ মোটামুটি সব ঠিকঠাক আছে, একদম ওকে, একদম ওকে। আর এটা সর্বশেষ 11, এটা 11 নাম্বার। 11 নাম্বার, সারা মতো ছোট দম। হ্যাঁ আর হলে এটা বিক্রি হবে মনে করো 90,000 টাকা। হ্যাঁ সার যদি এটা হয়তো খালি বিচ্ছি দূরে থাকতো, হ্যাঁ, তা 90,000 টাকা হয়তো, বিচ্ছি দুইটা থাকলে 90,000। 90,000 হয়তো। কিন্তু বিচ্ছি নাই বলে এর দাম কম। বিচি নাই বিদায়ের দাম কম। সিরিয়ালের 110 কেজি গোস, 10 কেজি। এটা হচ্ছে সর্বশেষ 11 নাম্বার। এটা 11 নাম্বার। আচ্ছা এটা হচ্ছে 11 নাম্বার। দেখি আমরা রিপিট করি, এটা 11, এটা 11, এটা 10, এটা ভালো করে দেখো, জন ভালো করে। 11 নাম্বার ওটা, এটা 10, এটা 9, এটা 8, এটা 7, এটা 6, এটা 5, এটা 4, 3, 2, আর এটা প্রথম নাম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তো কুরবানি একদম কাছাকাছি চলে আসছে, একদম কাছাকাছি, ওই জন্য তো মোটা হাতে তো সময় নাই। আর সময় নাই। হ্যাঁ এগুলা নিয়ে যাবে, কুরবানি একটা বেচবে, খালি নিয়ে যাবে আর কুরবানিতে সেল দেবে। সেল দেবে। আচ্ছা যা গোস্ত ধরা আছে এখান থেকেই এখান হবে। থেকে ওকে, আর গোস্ত ধরাইতে আর হবে। 2-4 কেজি ধরানো যাবে কি? খিলালে যাবে, যদি মনে কর 15 দিন নিজে বাড়িতে রাখে, হ্যাঁ তাহলে ধরবে ধরবে, 5-7 কেজি ধরবে। হ্যাঁ। আর যদি নিজের সঙ্গে সঙ্গে বেচা যাবে, কুরবানি আলাদা তাও বেচা যাবে। বেচা যাবে। আচ্ছা এখন বলেন তো এভারেজ পার পিস রেট কত কি রেখেছেন? পার পিস রেট রাখিছি 64,500। 64,500। এখান থেকে আলোচনার সুযোগ আছে কিছু? আলোচনা খুব সীমিত, খুব কম। কম আসলে মনে করো খরচার জন্য, মনে করো নাস্তার জন্য, নাস্তা টাস্তা খাওয়ার জন্য কিছু দিবেন। 64,500 টাকা পার পিস। আচ্ছা আমরা যদি এভারেজ একটা গোস্তের আইডিয়া নেই কতটুকু হবে? এবারে মনে করো 110 কেজি আসবে, 110 কেজির মতো আসবে। হতে পারে। আচ্ছা চোখের আইডিয়া এখান থেকে কিছুটা কম আসতে পারে আর কি, মানে এটা সেট টেট সবসময়, মানে মাথাটা সবসময় হিসাব করেই বললেন। মনে করো 10 কেজি হবে। আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দেন। 01719 01719 54 54 1727। 1727। আচ্ছা তাহলে আমরা রিপিট করি, টোটাল গরু হচ্ছে 11 পিস, সবগুলো হচ্ছে কুরবানির জন্য প্রস্তুত গরু। এগুলো বললেন 110 কেজির মতো গোস্ত হতে পারে, তবে এটা চোখের আইডিয়া, এভারেজ এখান থেকে কিন্তু কিছু কম বেশি হতে পারে, যেহেতু উনি একেবারে হোয়াইট করে দেয় নাই।
আর যে যেখান থেকে এই ধরনের গরু নেন অবশ্যই নিজে দেখে শুনে নেবেন। আর রেট হচ্ছে বললেন কত? 64,500 টাকা পার পিস। বাকি আলাপ আলোচনা ফোন নাম্বারে হবে। ঠিক আছে, ধন্যবাদ।